আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগত। আজকে হচ্ছে আমরা 9.2 এর 23 এবং 24 নাম্বার প্রবলেম সমাধান করব। তোমরা জানো আমাদের 9.2 এর 23, 24, 25, 26 এই চারটা অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের বোর্ড পরীক্ষার যে কোশ্চেনগুলো আসে দেখা যায় ম্যাক্সিমাম টাইমে এই 23, 24, 25, 26 থেকে বেশিরভাগ কোশ্চেন আসে। তো এই চারটা কোশ্চেন কিন্তু খুবই সিম্পল এবং সহজ এবং অনেক ইম্পর্টেন্ট। তো আজকে আমরা হচ্ছে 23 এবং 24 নম্বর অঙ্ক খুব সহজে সমাধান করে দেখাবো। দেখো আমরা এগুলো সমাধানটা করে ফেলি। দেখো আমাদের কি বলছে, 23 নম্বরে বলছে সমাধান করো। কি সমাধান করব? যে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে তোমার হচ্ছে আর আরেকটা বলছে কি যখন যে থিটার মানটা তোমার হচ্ছে এখানে 0-র চেয়ে বড় অথবা সমান আর 90 ডিগ্রি চেয়ে ছোট অথবা সমান হবে। যে চিহ্নটার নাম হচ্ছে লেস দেন অর ইকুয়াল। অর্থাৎ আমাদের এখানে সমাধান করতে বলছে। আমরা জানি সমাধান মানে হচ্ছে আমাদের এখানে যে চলক আছে, এখানে থিটা হলো চলক, এই চলকের মানটা বের করা এবং চলকটা কি হবে সেটা তোমাকে বলে দিচ্ছে। সেটা 0-র চেয়ে সমান হবে অথবা বড় হবে অথবা তোমার 90 সমান অথবা 90-র চেয়ে ছোট হবে, এরকম হতে পারে। তো সেখান থেকে তুমি এই থিটার মানটা বের করো, অর্থাৎ সমাধান করে এটা দেখাও। তাহলে আমরা 23 নাম্বারটা দেখো, সর্বপ্রথম কি লিখবো? যেহেতু সমাধান করতে বলছে আর আমাদের এটা দেওয়া আছে, তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি। আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা লিখবো যে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। অর্থাৎ এখন আমাদের এই থিটার মানটা বের করতে হবে, তাই না? তো আমরা জানি যখন কোনো কিছুর মান বের করতে বলে, অর্থাৎ এখানে আমাদের সাইন আছে, কজ আছে, তো এগুলাকে পরিবর্তন করে জাস্ট আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, সেখান থেকে যে কোনো একটা আনতে হবে। এখানে আমাদের 2টা আছে, সেই 2টাকে চেঞ্জ করে কি করব? একটা আনবো, অর্থাৎ এরকম টাইপের আনবো। আমরা ধরো কস থিটা সমান 1 অথবা অন্য কিছু আনবো, অর্থাৎ আবার সাইন সমান ধরতে পারতাম, ট্যান সমান ধরতে পারতাম। অর্থাৎ এগুলোকে পরিবর্তন করে জাস্ট একটা ত্রিকোণমিতিক অনুপাত আনবো আর ডান পাশে যে কোনো যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা রাখতে হবে। ওকে, তাহলে দেখো এই টার্গেট নিয়ে আমরা আগাই। এখন আগানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এরপরের লাইনে যাওয়ার জন্য কি করতে পারি? হ্যাঁ, আমরা তো কোনো সূত্র জানি যদিও, যে সাইন সমান 1/cosec জানি আর কস সমান 1/sec জানি, কিন্তু আমরা দেখো আমরা 9.1-এও করে আসছি যে আমাদের ফাইনাল স্টেপ হচ্ছে সাইন কজে থাকলে আমরা কিন্তু কোনো পরিবর্তন করি না, তাই না? বরং অন্য কিছু থাকলে সেগুলোকে পরিবর্তন করে সাইন কজে নিয়ে আসি, ঠিক না? হ্যাঁ, তো এই ম্যাথগুলো তাহলে এরপরের লাইনে যাওয়ার জন্য আমরা কি করব? যে উভয় পাশে বর্গ করব। অর্থাৎ এখানে আমাদের সাইন থিটা ছিল আর এখানে আমাদের কস থিটা ছিল, এটাকে আমরা বর্গ করলাম। উভয় পাশে বর্গ করতে হবে, তাহলে ডান পাশে 1 ছিল, তাহলে 1-এর উপরে বর্গ করলাম। তো আমরা জানি উভয় পাশে বর্গ করলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে বাম পাশে দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা জানি আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো এ হচ্ছে আমাদের সাইন থিটা, বি হচ্ছে কস থিটা, তাহলে সেই হিসেবে এ স্কোয়ার হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 এ হচ্ছে সাইন থিটা, বি হচ্ছে কস থিটা, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কজ স্কোয়ার থিটা হবে। আর 1-এর উপর স্কোয়ার করলে আমরা জানি 1 হয়। এখন তোমরা জানো সবাই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাই না? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত? 1। তাহলে এটা এবং এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। তাহলে বা এখানে আমরা লিখলাম হচ্ছে 1 প্লাস আমাদের 2 তোমার হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এটার পরিবর্তে তো আমরা 1 লিখেই ফেলছি, তাহলে ওটা আর থাকবে না, তাহলে 1 হবে। এখন দেখো আমাদের হচ্ছে এখানে প্লাসের 1 আছে আর এটা গুণ আকার আছে, তাই না? তাহলে প্লাসের 1টাকে আমরা ডান পাশে বিয়োগ করে দেই, তাহলে ডান পাশে পাঠিয়ে দিই। তাহলে 2 তোমার সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে 1 মাইনাস 1। তো 1 থেকে 1 বিয়োগ করলে তো 0 হবে, ঠিক না? তাহলে বা আমরা লিখতে পারবো 2 তোমার সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। তো আমাদের হচ্ছে দেখো এখন এই যে 2টা আছে, দেখো 2টাকে যদি আমরা ডান পাশে ভাগ করে দেই তাহলে কি হয়ে যাবে? 0 ভাগ হচ্ছে 2, তাহলে কত হবে? 0। অর্থাৎ এই 2কে আমরা ডান পাশে ভাগ করে দিলাম, তাহলে সেটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে 0 হবে। এখন দেখো আমরা কি পাইলাম? সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। অর্থাৎ আমাদের হচ্ছে আমরা জানি যে একাধিক যদি কোনো রাশি থাকে, একাধিক রাশির গুণফল যদি আমাদের 0 হয় তাহলে ইন্ডিভিজুয়াল অর্থাৎ পৃথকভাবে এটা সমান একবার 0 হবে, আবার এটা সমান 0 হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারবো যে সুতরাং তোমার সাইন থিটা সমান 0। দেখো আমরা একটা রাশিযুক্ত একটা মান পাইছি, যেটা আমরা বলছিলাম এরকম মান পাবো, মানে টার্গেটটা আগাইছিলাম, তো এটা পেয়ে গেলাম। এখন আমাদের চিন্তা করতে হবে, যেহেতু আমরা থিটার মান বের করব, যে আমাদের ডান পাশে এই 0-এর পরিবর্তে থিটা কীভাবে আনতে পারি। তাহলে আমাদের বাম পাশে সাইন থিটা ছিল, এটা থাকুক,
আর ডান পাশে দেখো আমরা এখন চিন্তা করব যে সাইন কত ডিগ্রির মান হচ্ছে 0। তো আমরা সবাই জানি যে সাইন আমাদের হচ্ছে 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে সাইন 0 ডিগ্রি হবে। তাহলে দেখো দুই পাশ থেকে যদি আমরা সাইন সাইন কাটাতে দেই তাহলে সুতরাং থিটা সমান সমান থাকবে 0 ডিগ্রি, অর্থাৎ থিটার মান কত 0 ডিগ্রি। আমাদের দেখো এখানে বলছিল থিটার মান 0 হতে পারবে, 0 চেয়ে বড় হতে পারবে, তার মানে আমাদের একটা অ্যান্সার পাই গেলাম, থিটার মান কত 0 ডিগ্রি। আর একটা হচ্ছে আমাদের এবং আর একটা হচ্ছে কস থিটা সমান সমান আমরা 0 লিখতে পারবো। তাহলে দেখো ডান পাশে কস আনবো, তো আমরা জানি কস কত ডিগ্রির মান 0, আমরা জানি কস 90 ডিগ্রির মান 0, তাহলে আমরা লিখবো এখানে কস 90 ডিগ্রি, অর্থাৎ দুই পাশ থেকে আমরা কস কস কাটাতে দেই, তাহলে সুতরাং থিটা সমান সমান কী থাকবে 90 ডিগ্রি থাকবে। অর্থাৎ আমাদের দুইটা অ্যান্সার বের হয়েছে, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। আমাদের বইয়ের অ্যান্সারে ওইখানে শুধু 90 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু আমাদের শর্ত অনুসারে এখানে দুইটাই অ্যান্সার হবে। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে থিটা সমান সমান 0 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি খুব সহজেই আমরা এই 23 নম্বর প্রবলেমটা বুঝে ফেললাম। ওকে, এখন আমরা সেম টু সেম ভাবে আমরা হচ্ছে 24 নম্বর প্রবলেমটা সমাধান করব। দেখো আমি এটা একটু দ্রুত মুছে দেই, আর এই সুযোগে তোমরা কি করো, এই ক্লাসটা তোমাদের হচ্ছে অন্য বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, হ্যাঁ, এবং হচ্ছে তোমরা হচ্ছে আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমরা 24 নম্বর প্রবলেমটা করে ফেলি। দেখো 24 নম্বর আমাদের বলছিল সমাধান করো যে এটা সমান সমান এটা হলে মানে থিটার মানটা বের করতে, সমাধান করো মানে হচ্ছে এই থিটার মানটা বের করতে বলছে, যেখানে থিটাটা হবে সূক্ষ্মকোণ। তো আমরা জানি সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোটো যে কোণগুলো সেগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। তো এই থিটার মানটা বের করতে হবে, এর জন্য আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি যে আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে তোমার যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 কস থিটা, এটা আমাদের দেওয়া আছে। তো এটা আমাদের দেখো এটা আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 কস থিটা। তো এখানে আমরা যেটা করব যে স্কোয়ার থেকে আমরা যেহেতু স্কোয়ারের ফর্মুলা জানি যে তোমার হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। তো আমরা এখান থেকে দেখবো যে একরকম রাশি বানিয়ে ফেলবো, যেখানে আমাদের কজ আছে, সাইন আছে, আবার কজ আছে, তাই না? তো যেহেতু আমাদের কস এটাও কস, শুধু এটাকে আমরা সাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা যদি আমাদের কজ হইতো তাহলে সবগুলো একরকম রাশি হয়ে যেত, ঠিক না? যেহেতু আমরা স্কোয়ারের সাথে সূত্র জানি আর কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ আমরা এই সাইনটাকে পরিবর্তন করে ফেলতে পারবো যে সাইন স্কোয়ার থিটা সমান সমান কী লেখা যাবে, এই কসটা যদি আমরা ডান পাশে বিয়োগ করে দেই, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সমান সমান লেখা যাবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো আমরা সেটাই পরিবর্তন করে ফেলি, তাহলে বা কস স্কোয়ার থিটা মাইনাস আমরা এই সাইনের পরিবর্তে লিখব 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর ডান পাশে আমাদের যা ছিল আমরা সেটাই লিখে ফেলবো। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, এরপর আমরা লিখতে পারি বা তোমার হচ্ছে কস স্কোয়ার থিটা, আমরা জানি ব্র্যাকেট থাকলে তার সামনে কিছু থাকলে ওই ব্র্যাকেটের ভিতরে এটা গুণ করে দিতে হয়, তাই না? তো আমাদের আছে এখানে মাইনাস, তার মানে মনে মনে এখানে একটু 1 আছে, অর্থাৎ -1 দ্বারা এই ভিতরেকে গুণ করে দিতে হবে। তো -1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে জাস্ট তাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে প্লাসের 1 ছিল, আমাদের হবে -1, এখানে মাইনাসের কজ স্কোয়ার থিটা ছিল, আমাদের প্লাস কজ স্কোয়ার থিটা হয়ে যাবে। এবং আমাদের ডান পাশে যা যা আছে ওগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো। দেখো এখানে প্লাসের 2 ছিল, আমরা এখানে আনলে -2 হয়ে যাবে। -5 কসটা ছিল, সেটা 5 প্লাসের 5 কস থিটা হয়ে যাবে, আর ডান পাশে সব কিছু নিয়ে আসে পড়ছি, তার মানে 0 থাকবে ডান পাশে। তাহলে এখন আমরা যোগ বিয়োগটা করে ফেলি। দেখো এখানে আমরা তাহলে কি করতে পারি, যেখানে দেখা যাচ্ছে কজ স্কোয়ার থিটা, এখানে একটা কজ স্কোয়ার থিটা, অর্থাৎ দুইটা কজ স্কোয়ার থিটা আছে, তাহলে আমরা যোগ করলে লিখতে পারবো 2 কস স্কোয়ার থিটা। আচ্ছা, এরপর আমাদের এখানে আছে 5 কস থিটা, তাহলে প্লাস 5 কস থিটা। এরপর আমরা দেখতে পাচ্ছি -1 -2, অর্থাৎ এটা যোগ করলে হবে -3 সমান সমান 0। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা কি মিডল টার্মের প্যাটার্নে হয়ে গেছে, তাই না? তো মিডল টার্ম আমাদের কেমন ছিল যে ax² প্লাস bx প্লাস c = 0। তো এই প্যাটার্নে যদি থাকে তাহলে সেটাকে আমরা মিডল টার্ম করতে পারি, তাই না? বলতে পারি। তাহলে দেখো x² থাকবে, তার সাথে কিছু একটা থাকবে, এখন আমাদের x এর পরিবর্তে cos আছে, তাহলে cos স্কোয়ার থিটা, তার সাথে 2 আছে, যে এরকম আছে, আবার এখানে cos থিটা 1 আর হলো 5, আর এখানে
তোমার কস ছাড়া একটা পদ আছে, অর্থাৎ এখানে আমাদের এক্স এর কাজ করতেছে কস, ঠিক না? তাহলে এটা যদি থাকে এটাকে আমরা সহজে মিডল টার্ম করতে পারি। তো এটার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হয়, অর্থাৎ এই যে প্রথমটার সাথে যদি কিছু থাকে সেটার সাথে এই ডান পাশেরটার আগে মনে মনে গুণ করে নিতে হবে। অর্থাৎ এখানে যেটা আছে 3 আর এখানে আছে 2, তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে 6। অর্থাৎ এখন আমরা এই 6টাকে ভাঙবো, মানে গুণ আকারে লিখবো, যাতে যোগ অথবা বিয়োগ করলে আবার এই যে সামনে যে 5 আছে কজের সামনে যেটা থাকবো বা এক্স এর সামনে যেটা থাকে সেটার সমান হতে হবে যোগ অথবা বিয়োগ করে। এখন দেখো আমরা 6টাকে কিভাবে ভাঙাইতে পারি। আমরা এক হচ্ছে 3 গুণন 6, অর্থাৎ 3 দুগুণে 6 সেটা করতে পারি। আবার আমরা করতে পারি 6 অক্ষে 6, তাই না? তো এই 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হবে। আবার তুমি 6 থেকে 1 বিয়োগ করলেও কিন্তু 5 হবে, ঠিক না? তো এখন এখানে আমাদের এটা নিলে এটার মধ্যে হবে না, এটা নিলে আমাদের মিডল টার্মটা হবে না, আমাদের এটা নিতে হবে, অর্থাৎ 6 থেকে 1 বিয়োগ করতে হবে। তো আমরা তাহলে সর্বপ্রথম এখানে লিখব 2 cos স্কোয়ার থিটা, তাহলে আমরা এখানে প্লাসের 6 cos থিটা লিখলাম আর মাইনাস তোমার cos থিটা লিখলাম, যে আমাদের এখানে 6 আর 1 নিলাম, 6 1 গুণ করলে কিন্তু 6 হবে আর 6 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 5 হবে। তাহলে আমরা এইভাবে লিখলাম -3 = 0। তাহলে এখন আমরা কি করব, দেখো এই দুই পাশ থেকে মানে এই দুইটা পদ থেকে আমাদের কি কমন যায়। তো এখানে দেখতে পাচ্ছ cos কমন যায়, আবার এখানে 2 আছে, আবার 6 এর মধ্যে 2 আছে, তাই না? অর্থাৎ 2 কমন যাবে এবং cos থিটাটা কমন যাবে। তাহলে দেখো আমরা জানি যে যেটা কমন নিচ্ছি তার মানে হচ্ছে এই পদটাকে এখন এটা দ্বারা ভাগ করব। যখন তুমি এটাকে এটা দ্বারা ভাগ করবা 2 সাথে 2 কাটা চলে যাবে, আর cos স্কোয়ার থিটা আছে নিচে cos থিটা, তার মানে একটা cos কাটা চলে যাবে, তাহলে থাকবে কি cos থিটা। এখানে আমাদের cos থিটাকে যদি এটা দ্বারা ভাগ করো cos থিটা কাটা চলে যাবে, 6কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 3, লিখব 3। এরপর আমাদের এখানে cos থিটার সামনে যেটা আছে সেটা লিখতে হবে -1, অর্থাৎ এই -1টা আমাদের এখানে কমন। তাহলে দেখো আমরা যেহেতু -1 কমন নিয়ে ফেলছি, তার মানে কি থাকবে, -1 দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে থাকবে শুধু প্লাসের cos থিটা। তারপরে এখানে আমরা এটা দ্বারা যখন -3টাকে ভাগ করব দেখো, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 3কে 1 দ্বারা ভাগ করলে আমরা জানি তোমার হচ্ছে 3 হয়ে যাবে, তাহলে প্লাসের 3 = 0, ঠিক আছে? তাহলে হয়ে গেল। এরপর আমরা কি করব, এরপরে দেখতে পাচ্ছি যে এই পদ এবং এই পদের মধ্যে তোমার cos থিটা প্লাস 3 কমন, তার মানে আমরা cos থিটা প্লাস 3টা কমন নিয়ে ফেললাম। তাহলে এই পাশ থেকে যখন এটা কমন নিয়ে ফেললাম তাহলে বাকি রইল কি 2 cos থিটা, তাহলে এখানে হবে 2 cos থিটা। আর এই পাশ থেকে যখন এটা নিয়ে নিছো তাহলে দেখো এটা নিয়ে নিছো বাকি রইল কি -1, তাহলে এখানে -1 = 0 হবে। অর্থাৎ এখানে আমাদের দুইটা পদ আছে, সেই দুইটা পদের গুণফল হচ্ছে 0। আমরা জানি কোনো বীজগণিতিক রাশির যদি গুণফল যদি 0 হয় তাহলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা রাশি = 0 লেখা যায়। তাহলে সেই হিসেবে আমরা এখানে লিখতে পারবো, সুতরাং তোমার cos থিটা প্লাস 3 = 0 বা cos থিটা = -3। তাহলে দেখো আমরা কিন্তু cos থিটার কোনো মান আমরা কিন্তু -3 কখনোই পাই নাই, মানে মাইনাসের কোনো মান পাই নাই, তাই না? অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে না, এটা তাহলে কি নট অ্যাকসেপ্ট বা ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, তাহলে এটা আমরা গ্রহণ করতে পারলাম না। তাহলে বাকি থাকলো কি যেটা যে এবং আমাদের ছিল হচ্ছে 2 cos থিটা -1 = 0, তাহলে বা এখান থেকে লিখতে পারবো 2 cos থিটা = হচ্ছে এই -1টা ডান পাশে যে প্লাস হয়ে যাবে, তাহলে +1, বা আমরা লিখতে পারবো cos থিটা = হচ্ছে 1/2। তাহলে দেখো cos থিটা = 1/2। তাহলে এখন আমরা চিন্তা করব যে ডান পাশে আমরা কিভাবে একটা cos আনতে পারি, তাই না? তাহলে আমাদের বাম পাশে আছে তোমার হচ্ছে cos থিটা। এখন দেখো আমাদের cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ, আমরা জানি cos হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আমরা এই হাফের পরিবর্তে লিখতে পারবো cos 60 ডিগ্রি। তাহলে দেখো এখন আমাদের দুই পাশ থেকে আমরা cos যদি কাটা দিয়ে দেই তাহলে আমাদের থিটা = কত থাকবে 60 ডিগ্রি। অর্থাৎ আমাদের যে মানটা বের করতে বলছে সমাধান করো, অর্থাৎ এই থিটার মানটা বের করতে বলছে, এই থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি, যেটা সূক্ষ্মকোণ, তাই না? আর আমরা সূক্ষ্মকোণের মধ্যে আমরা দেখি নাই কখনো যে cos-এর মান কখনো -3 হয়, তাহলে cos-এর মান কখনো -3 হয় না, এর জন্য এটা গ্রহণযোগ্য নয়। আর আমাদের গ্রহণযোগ্য মান তাহলে কত 60 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা খুব সহজেই তোমার 23 এবং 24 নাম্বার প্রবলেমটা বুঝতে পারছি।